সাতক্ষীরায় দ্বিতীয় ধাপে ৩টি উপজেলায় চলছে ভোট গ্রহণ। সাতক্ষীরার আশাশুনি, সাতক্ষীরার তালা ও দেভাটা, এই ৩টি উপজেলায় সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত কিন্তু চলবে ভোট গ্রহণ। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয় খাজরা। এটি খাজরা ইউনিয়নের একটি ভোট কেন্দ্র। তো আশাশুনির খাজরা ইউনিয়নের যিনি চেয়ারম্যান ছিলেন, তিনি কিন্তু পদত্যাগ করে উপজেলা নির্বাচন করছেন এবং গেলবারের যিনি উপজেলা চেয়ারম্যান মোস্তাকিম, তিনিও কিন্তু উপজেলা নির্বাচন করছেন এবং আওয়ামী লীগের এই দুইজন হেভিওয়েট প্রার্থী কিন্তু নির্বাচনে খুবই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন করছেন। আপনাদেরকে জানিয়ে রাখি, সাতক্ষীরার ৩টি উপজেলার মধ্যে আশাশুনিতে কিন্তু নিরাপত্তা বেশি পরিমাণে জোরদার করা হয়েছে, কেননা এখানে ঝুঁকিপূর্ণ মনে করা হচ্ছে এই কারণেই, কেননা দুইজনই কিন্তু আওয়ামী লীগের হেভিওয়েট প্রার্থী। তো আমি যে কেন্দ্রটি দাঁড়িয়ে আছি, এই কেন্দ্রে কিন্তু নারী ভোটার উপস্থিতি চোখে পড়ার মতো, যদিও পুরুষ ভোটার এখনো পর্যন্ত চোখে পড়ার মতো এখানে আমি দেখতে পাইনি। তো এখানের যে পরিবেশ কিছুটা কিন্তু থমথমে, এখনো পর্যন্ত কোনো রকম সমস্যা ছাড়াই কিন্তু সুন্দর পরিবেশে ভোটাররা আসছেন ভোট কেন্দ্রে এবং এখানের ভোটাররা কিন্তু নীরবভাবে ভোট দিচ্ছেন। কোনো প্রকার উৎসাহ বা ভোটের একটা পরিবেশ যেটা থাকে, মানুষ খুব উৎসাহমুখ পরিবেশে কিন্তু ভোট দিতে আসে, সেটি কিন্তু এখানে ওইভাবে লক্ষ্য করা যাচ্ছে না। মানুষের মুখে কিন্তু একটা গোমড়া ভাব আমি দেখেছি। আপনাদেরকে একটু জানিয়ে রাখি, সাতক্ষীরার যে কেন্দ্রটিতে আমি আছি, ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয় খাজরা, এই কেন্দ্রের প্রিজাইডিং অফিসার আব্দুর রব আমাকে জানিয়েছেন এখানের মোট ভোটার সংখ্যা ৪,৪৬১ জন। এখানে নারী ভোটার সংখ্যা রয়েছেন ২,১৩৩ জন এবং পুরুষ ভোটার রয়েছেন ২,৩২৮ জন। তো মূলত নারী ভোটারদের সংখ্যা কিন্তু চোখে পড়ার মতো। সকাল থেকে নারী ভোটাররা কিন্তু এখানে আসছেন ভোট দিতে এবং পুরুষ ভোটাররা এখনো পর্যন্ত খুবই কম সংখ্যক পুরুষ ভোটার আমি দেখতে পেয়েছি এবং ভোট কেন্দ্রের পরিবেশ আসলে খুবই সুন্দর। যদিও এখানে ভোটার সংখ্যা কিংবা কত পার্সেন্ট ভোট পড়বে এটি নিয়ে কিন্তু একটু মতবিরোধ থাকতেই পারে, কেননা মানুষের যে উপচে পড়া ভোট কেন্দ্রের লাইন, সেই উপচে পড়া লাইন কিন্তু এখনো পর্যন্ত আমি চোখে দেখিনি। তো এখানে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীও খুবই সুন্দরভাবে চেষ্টা করছে ভোটাররা যাতে সুষ্ঠু পরিবেশে ভোট দিতে পারে সেই পরিস্থিতিটা বজায় রাখার। তো আমার যে কেন্দ্রটি, এটি কিন্তু সাতক্ষীরার আশাশুনির খাজরা ইউনিয়নের একটি ঝুঁকিপূর্ণ কেন্দ্র বলাই যায়। তো আমি এখান থেকে পরবর্তী আপডেট জানাবো। এই ছিল আমার কাছে সর্বশেষ।